অনেকেই আমার দাড়ি নিয়ে মন্তব্য করেন। আমি আপনাদেরকে বলছি, পবিত্র কোরআন শরীফ এবং বুখারী শরীফ থেকে যদি আপনারা সহি কোনো দলিল আমাকে দিতে পারেন, ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে রাখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, পূর্বে আমার এক ভাই দেখলেন, তিনি বললেন যে কোরআন শরীফ থেকে এবং বুখারী শরীফ থেকে সহি দলিল দিলে ইনশাল্লাহ উনি দাঁড়িয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি কোরআন শরীফ থেকে আর বুখারী শরীফ থেকে সহি দলিল দেব ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ উনি দাঁড়িয়ে রাখবেন। তো আসুন আমরা জেনে নেই আল কোরআন পারা 16, সূরার নাম হচ্ছে সূরা তোহা। সূরার নাম্বার হচ্ছে 20। এটা মাক্কি সূরা, তার নম্বর হচ্ছে 45। মোট আয়াত হচ্ছে 135। মোট রূপ হচ্ছে 8। আমি বলবো 4 নম্বর উপর 94 নম্বর আয়াতের অর্থ আসুন জেনে নেই। সে বলল, হে সহোদর, ধরিও না আমার দাড়িও চুল। আসুন, এখানে দাড়ির কথা তো আছে এবং চুলের কথাও আছে, দাড়ি প্লাস চুল। আর বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে আপনার 5892, ওখানে দাড়ির কথা আছে। তো বিশেষ করে আমি বলতে চাই বন্ধু, আল্লামা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ এবং বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তার তারিকাত দর্পণ এবং ফতোয়া আমিনিয়া কেতাবের ভিতরে লিখেছেন, যে ব্যক্তিটা শরিয়াত মানে না, তরিকাত হকিকত আর মারিফাত মানে, সে খাঁটি কাফের। খাঁটি কাফের। আর যে ব্যক্তি শরিয়াত মানে, তরিকাত হাকিকত আর মারিফাত মানে না, সে ফাসিক। ফাসিক হওয়া ভালো না কাফের হওয়া ভালো? নিঃসন্দেহে আপনি তরিকাত হকিকত আর মারিফাত মানেন, শরিয়াত মানেন না, নিঃসন্দেহে আপনি একজন খাঁটি কাফের। আর অবশ্যই যারা শরিয়াত মানে, তরিকাত হকিকত মারিফাত মানে না, তারা হচ্ছে ফাসিক। অবশ্যই তরিকাত দর্পণ কেতাব দিয়ে গেলেন, ফতোয়া আমিনিয়া কেতাব দিয়ে গেলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ বলেছেন। তো বিশেষ করে অবশ্যই মনে রাখা উচিত বন্ধু, চিটিং করে কোনো লাভ হবে না। এত কথা বেঁচে লাভ হয় ইউটিউব ফেসবুকে ভাইরাল হওয়ার জন্যে এসে দিনে বা কোরআন হাদিসে খোঁচা মেরে কোনো লাভ হবে না। কোরআন আর হাদিসে সব কিছু আছে। আল্লাহ জানে যে আপনার মতন একজন সিটিং বার বাসাল এক সময় না এক সময় এরকম বলবে। অবশ্যই আপনি কোরআন থেকে আর বুখারী শরীফ থেকে সহি দলিল যে দেওয়া হয়েছে, আপনি যদি এখন দাড়ি না রাখেন, আপনি শয়তানের ভাই। আশ্চর্য, পৃথিবীতে আদম শফিউল্লাহ থেকে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সকলের মুখে দাঁড়িয়ে আছে, আপনি দাড়ি রাখেন না, দাড়ি রাখছেন না। আপনি নবীর উম্মত বলে দাবি করছেন, আপনি আবার মারিফাতের দাবিদার, অথচ আপনার মুখে দাড়ি নেই। অথচ কোরআন আর হাদিস দাড়ির কথা বলছে, আপনি কোরআন আর হাদিস কেমন বলা বলেছেন, আপনি কোরআন আর হাদিসের দাড়ির কথা খুঁজে পাচ্ছেন না। অথচ কোরআন আর হাদিসে আপনার চশমার কথা বলা হয়নি। আপনি তো চশমা কেন পড়েছেন? এই দলিলটা দেন আমাকে। চশমাটা কেন পড়েছেন আপনি? কোরআন আর বুখারী শরীফের চশমার কথা নেই, আপনি চশমা কেন পড়েছেন? আপনি সুবিধাবাদী। কোরআন আর বুখারী শরীফের হাদিসে কোথাও চশমার কথা নেই, আপনি সুবিধাবাদী। সুবিধা পাওয়ার জন্য আপনি চশমা পড়েছেন। আর কোরআন শরীফের বুখারী শরীফের দাড়ির কথা আছে, আপনি দাড়ি রাখেন না, আবার উল্টো পাল্টা বলছেন যে কোরআন শরীফ থেকে বুখারী শরীফ থেকে দলিল দিলে আমি দাড়ি রাখবো। অবশ্যই আপনার এবার দাড়ি রাখা লাগবে। যদি আপনি না রাখেন, নিঃসন্দেহে আপনি একজন শয়তানের ভাই। এমনকি আজাজিল আলাইহিস সালাম ওরফে ইবলিস ছাড়া আপনি কিছুই না।